السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর সিয়াম ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর এটা ইজমা উম্মাহ, সিয়াম ফরজ। কোরআন সুন্নাহ তার বিবরণ স্পষ্ট। এবারে সিয়াম মানে কি? সিয়াম হলো ফজরের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে সুবহে সাদিক সূর্যাস্ত পর্যন্ত সিয়াম ভঙ্গকারী বিষয়াদি থেকে দূরে থাকা, বিরত থাকা, এই হলো সিয়াম। যেমন খাবার দাবার, পানাহার থেকে বিরত থাকা। কেউ যদি স্বেচ্ছায় পানাহার করে, সিয়াম ভঙ্গ। আর স্বেচ্ছায় এরকম করা তো জায়েজও না। তো এই সিয়াম ভঙ্গকারী বিষয়াদি আহলুল ইলম যেটা বলেন তা হচ্ছে 7টি। সংক্ষিপ্ত আকারে বলছি সকলে বুঝার জন্য। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের জন্য, কারণ অনেকে একদম নতুন নতুন প্রশ্ন করেন। তো যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক যেটা, তা হলো স্বামী স্ত্রীর সহবাস। সিয়ামের অবস্থায় রমজান মাসে স্বামী স্ত্রী পরস্পরে যদি স্ত্রী মিলন বা সহবাস করেন, তাহলে এই অবস্থায় সিয়াম ভঙ্গ হবে আর পরবর্তীতে সিয়ামের কাযা এবং কাফারা আদায় করতে হবে। এটা খেয়াল রাখা দরকার। এই কাফারা কি? একটা গোলাম আজাদ করা। তা না পারলে একাধারে 2 মাস সিয়াম পালন করা। তা করতে না পারলে 60 জন মিসকিনকে খাওয়ানো। এটা হলো কাফারা, খেয়াল রাখতে হবে। এরপরে যেটা, তা হলো ইস্তেমনা, যে কোনো ভাবে বীর্যপাত করা, যে কোনো ভাবে। তো কাফারা আসে শুধু স্ত্রী মিলন বা যৌন মিলনের ক্ষেত্রে। বৈধ যেটা, ওইটা করো। তো রমজান মাসে সিয়াম অবস্থায় এটা করে জায়েজ না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটা তো আল্লাহ আপনাকে হালাল করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা হলো ইস্তেমনা, যে কোনো ভাবে বীর্যপাত করা। এর দ্বারা কি হবে? আপনার সিয়াম ভঙ্গ হবে, পরবর্তীতে সিয়ামের কাযা আদায় করতে হবে। 2, আরেকটা 3 নম্বর, আল আকল ওয়াশ শুরব, পানাহার করা। স্বেচ্ছায় কেউ যদি পানাহার করে দিনে, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে, পরবর্তীতে কাযা ওয়াজিব হবে আর গুনাহগার হবে। কিন্তু যদি ভুল ক্রমে খাবার খেয়ে নেয়, পানি খেয়ে নিল বা একটা কিছু খেয়ে নিল ভুল ক্রমে, স্মরণ নাই, হঠাৎ করে খেয়ে নিচ্ছে,
তো এই অবস্থায় সিয়াম ভঙ্গ হবে না, আলহামদুলিল্লাহ, সেটা খেয়াল রাখতে হবে। এমনি ভাবে যা কিছু ব্যবহার পানাহারের পরিবর্তে এরকম যদি কিছু, যেমন ইঞ্জেকশন, যেটা ক্ষুধা নিবারণের জন্য ব্যবহার হয়, এটা যদি বান্দা ইঞ্জেকশন লাগায়, এরকম ইঞ্জেকশন বা স্লাইন, তাহলে তার রোজা ভঙ্গ হবে, পরবর্তীতে কাদা ওয়াজিব হবে। আরেকটা হলো ইখতিলাফি মাসলা। হিজামা যদি করায়, তাহলে হিজামা সিয়াম অবস্থায় তো সিয়াম ভঙ্গ হবে কিনা ইখতিলাফ আছে, কিন্তু আমাদের মাশায়েখরা সাধারণত বলেন সিয়াম ভঙ্গ হবে। তবে সর্বোপরি যদি আপনি বলেন না সিয়াম ভঙ্গ হয় না, তবুও দিনের বেলা এটা না করা উচিত, প্রয়োজনে রাতে করবেন হিজামা, এটা উত্তম, আপনি ইখতিলাফ থেকে বাঁচলেন। আরেকটা হলো 6 নম্বর, আল কাইউ আমদান, স্বেচ্ছায় বমি করা। এটা খেয়াল করবেন, স্বেচ্ছায় বমি হলে, বমি যদি কেউ করে, স্বেচ্ছায় করে, তার প্রয়োজন হয়েছে করার, নাহলে অসুবিধা, পেটের গন্ডগোল ইত্যাদি, তাহলে সিয়াম ভঙ্গ হবে। এমনিতেই আপনার বমি হয়ে গেছে, স্বেচ্ছায় না, এমনিতেই হয়ে গেছে, স্বাভাবিক অবস্থায় যেরকম হয়, তো এই অবস্থায় সিয়াম ভঙ্গ হবে না। 7 নম্বর, এটা নারীদের ক্ষেত্রে, নারীদের যদি মাসিক হয়, বাচ্চা জন্ম নেয়, তাহলে এই অবস্থায় হায়েজ ও নিফাসের সময় সিয়াম তো হবে না, এই সময় সিয়াম রাখাও জায়েজ না তাদের জন্য। আর এর পরিবর্তে তারা পরবর্তীতে সিয়ামের কাদা আদায় করবেন। এই হলো আজকের এই বিষয়ে সংক্ষিপ্ত দর্স। ভালো করে একটু শুনবেন, কোনো সন্দেহ থাকলে প্রশ্ন করবেন। বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ আমাদের সকলের ইলম বাড়িয়ে দিন, স্মরণ শক্তি বাড়িয়ে দিন, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।